সৌরজগতের বাইরে পৃথিবীর চেয়ে প্রায় 2.25 গুণ বড় এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের দাবি LHS 1140b নামের গ্রহটিতে মহাসাগর বা মেঘলা বায়ুমণ্ডল সহ বরফের জগৎ থাকার সম্ভাবনা আছে। সৌরজগতের বাইরে পানি আছে এমন অঞ্চলে খোঁজ মিলেছে গ্রহটির। জ্যোতির্বিজ্ঞানীরা নতুন এই গ্রহটিকে সুপার আর্থ বা বরফ পানির বিশ্ব হিসেবে নাতিশীতোষ্ণ এক্সোপ্ল্যানেট হিসেবে চিহ্নিত করেছেন। সৌরজগতের বাইরে থাকায় গ্রহটিকে এক্সোপ্ল্যানেট বা বহি সৌরজাগতিক গ্রহ বলছেন তারা। সেটাস নক্ষত্র মণ্ডলে প্রায় 48 আলোকবর্ষ দূরে অবস্থিত LHS 1140b গ্রহের খোঁজ পেয়েছেন কানাডার ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়লের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের তথ্যমতে নতুন গ্রহটিতে গ্যাসীয় হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা রয়েছে, আর তাই গ্রহটি নিয়ে ভীষণ আগ্রহ তৈরি হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারে এই গ্রহের তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী রায়ান ম্যাকডোনাল্ড বলেন, এই প্রথম আমরা কোনো বাসযোগ্য অঞ্চলে থাকা পাথুরে বা বরফ সমৃদ্ধ এক্সোপ্ল্যানেটে বায়ুমণ্ডলের ইঙ্গিত পেয়েছি। পাথরের এই গ্রহে বায়ুমণ্ডল শনাক্ত করতে চেষ্টা করছে জেমস ওয়েব টেলিস্কোপ, যদিও দূরবর্তী এই গ্রহের কার্যকর সংকেত বের করা বেশ কঠিন। দৈত্যাকার গ্রহের বায়ুমণ্ডল নিয়ে আমরা জানতে আগ্রহী। এই গ্রহটি হচ্ছে বাসযোগ্য অঞ্চলের এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে অন্যতম, যেখানে ঘন বায়ুমণ্ডল আছে। নতুন গ্রহটিতে বাতাসের প্রমাণ পাওয়া গেছে। গ্রহটি একটি কম ভরের লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। লাল বামনের আকার সূর্যের আকারের প্রায় 1/5 এটি সৌরজগতের সবচেয়ে কাছের এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে একটি, যা বাসযোগ্য অঞ্চলের মধ্যে অবস্থিত। গোল্ডিলক্স জোনে পাওয়া এক্সোপ্ল্যানেটে সাধারণ তাপমাত্রায় তরল আকারে পানির উপস্থিতি থাকতে পারে। বিজ্ঞানী চার্লস ক্যাডিউক্স বলেন, বর্তমানে পরিচিত সমস্ত নাতিশীতোষ্ণ এক্সোপ্ল্যানেটের মধ্যে নতুন এই গ্রহটি আমাদের সৌরজগতের বাইরে পানির উপস্থিতিকে পরোক্ষভাবে নিশ্চিত করেছে। সম্ভাব্য বাসযোগ্য এক্সোপ্ল্যানেটের সন্ধানে এটি একটি বড় মাইলফলক। LHS 1140b একটি সুপার আর্থ, যেখানে পৃথিবীর মতো নাইট্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলও থাকতে পারে। টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে গ্রহটির ভরের 10 থেকে 20 ভাগ পানি দ্বারা গঠিত। নতুন এই গ্রহটির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হতে পারে।